ডিসির নতুন মুভি ক্লেফেসের ট্রেইলার আসছে, চলেন একসঙ্গে দেখি, তারপর এটা ব্রেকডাউন করব। God. Oh God. মাত্র 1 মিনিটের একটা টিজার, পারফেক্ট টিজার। এর থেকে বেশি বা এর থেকে কম কোনো কিছুই লাগে না। মানে আমরা যে এত বড় বড় ট্রেইলার টিজারগুলো দেখি, কেন দেখি আল্লাহই জানে। এইরকম একটা টিজার, আমি ওর প্রতিটা ইমোশন এবং মুভির টোন, মুভিটা আমি কি এক্সপেক্ট করবো এই মুভি থেকে, সবকিছু এই একটা 1 মিনিটের ট্রেলারে বলে দিছে। অ্যান্ড দিস ইজ ডার্ক। সো আমি ডার্ক ডিসির জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম। দিস ইজ জাস্ট পারফেক্ট, একদম পারফেক্টলি হন্টিং, ডার্ক, গ্রিটি, পারফেক্ট একটা ট্রেলার হয়েছে আমাদের এইবারের ক্লেফেসের ট্রেলারটা। একদম নতুন একটা অ্যাক্টর, এই অ্যাক্টরটা আগে কি করছে আমি আসলে জানি না, আমি দেখি নাই, বা দেখলেও আমি আসলে খুব ভালোভাবে চিনি না। এত ভালো অ্যাক্টিং করছে, ওর জাস্ট পুরো মাছ দিয়ে যে ঢাকা, শুধু চোখ দিয়ে যে ইমোশনটা দেখাইছে। সবচেয়ে বড় কথা যেটা সবাই জানে না, এটা হইতেছে ম্যাট রিভসের যে ব্যাটম্যান, সেই ব্যাটম্যানের ইউনিভার্সে এই ফিল্মটা থাকার কথা ছিল, কিন্তু এখন আর নাই। এইটা 2021 সালে মাইক ফ্ল্যানাগানকে একটু পরে বলতেছি। সো মাইক ফ্ল্যানাগান ম্যাট রিভসের কাছে গিয়ে বলছিল যে ও এরকম একটা মুভি বানাইতে চায়। ম্যাট রিভস তখন ওর ব্যাটম্যান ইউনিভার্সের নানান ব্রাঞ্চেস খুলতেছে, যেমন হচ্ছে পেঙ্গুইনের একটা সিরিজ আসছিল, এরকম ক্লেফেসের একটা মুভি আসার কথা, সবগুলো ভিলেনকে নিয়ে আলাদা আলাদা মুভি, আলাদা আলাদা ব্রাঞ্চেস খোলার কথা আর কি ম্যাট রিভসের ইউনিভার্সে। বাট তারপরেই হচ্ছে জেমস গান আসছে, জেমস গান এসে তার এই জিনিসটা খুব ভালো লাগছে এবং সে এই মুভিটাকে নিয়ে তার ইউনিভার্সে নিয়ে চলে গেছে। মানে সুপারম্যান আমরা যে ইউনিভার্সটা চিনি জেমস গানের, সেই ইউনিভার্সে চলে গেছে। ঘটনা হইতেছে টোনালিটি ওয়াইজ ক্লেফেস এখনো না ব্যাটম্যান ইউনিভার্সের মতো রয়ে গেছে। ব্যাটম্যান ইউনিভার্স যেমন ডার্ক, গ্রিটি, খুবই ব্রুটাল একটা লুক, এই মুভিটার লুকও সেরকম রয়ে গেছে। জেমস গানের মুভির লুক একদমই এরকম না। জেমস গান সাদা কালারের কি কতগুলা মুভি বানায় অলওয়েজ, ওটার সাথে আসলে এই মুভিটার লুক না গেলেও সে জোর করে কিনা আমি জানি না, জাস্ট বাড়াই বললাম, এই মুভিটাকে নিয়ে তার ইউনিভার্সে নিয়ে গেছে এবং সে বলছে তার ইউনিভার্সের এক একটা মুভি এক এক রকম হবে, এক একটা জনরাজ ওই রকম হবে, এইসব বালছাল অনেক কিছুই বলছে। ক্লেফেস কিন্তু জেমস গানের ইউনিভার্সে আগে একবার আসছে। কোথায়? ক্রিয়েচার কমান্ডোস নামে একটা যেই ওর অ্যানিমেটেড সিরিজ আছে, সেই সিরিজটার মধ্যে ক্লেফেস আসছিল এবং ক্লেফেস ওই সিরিজের মধ্যে অ্যাকচুয়ালি মারা গেছে। আমি শিওর সবাই দেখে ফেলছে। এই মুভিটা হচ্ছে ওই ঘটনার প্রিকুয়েল, মানে ও কিভাবে ক্লেফেস হয়ে উঠছে সেইটার গল্প হচ্ছে এই মুভিটায় আসবে। আরেকটা ব্যাপার হচ্ছে এই ডার্ক ডিসির ইম্পর্টেন্সটা কেন জানি ডাব্লিউবি বা এখন হচ্ছে ডিসির হেড যারা আছে তারা কেন জানি বুঝে না। ডার্ক যতবারই ওরা মুভি বানাইছে ততবারই ওরা পয়সা কামাইছে। এটা আমরা নোলানের ট্রিলজিতে দেখছি, ভি ফর ভ্যান্ডেটার মতো আইকনিক মুভি আছে, ওয়াচম্যানের মতো আইকনিক মুভি আছে, ওয়াচম্যান সিরিজের মতো আইকনিক সিরিজ আছে, এমনকি জ্যাক স্নাইডারের ট্রিলজির কথাও যদি বলি, ওইটাও অনেক ডার্ক, অনেক গ্রিটি এবং ওই জন্যই ওটার একটা ফ্যান্ডম আছে এরকম, যারা হচ্ছে জ্যাক স্নাইডারকে নিয়ে আপনি কখনো অনলাইনে খারাপ কথা বললে আর ঝাঁপায় পড়বে আপনার উপর। কারণ হচ্ছে ওরা আসলে ডিসি এইভাবেই চিনে, ডিসি অলওয়েজ ডার্ক, ডিসি অলওয়েজ ফিলোসফিক্যাল, ডিসি অলওয়েজ গ্রিটি। আমরা এখন জেমস গানের ইউনিভার্স দেখতেছি মার্ভেলের মতো একটা ফ্র্যাঞ্চাইজ হয়ে যাচ্ছে। ডিসি ফ্যানরা আসলে মানে রিয়েল ডিসি ফ্যানরা যারা ছোটবেলায় এই অ্যানিমেটেড সিরিজ দেখে বের হয়েছে, বড় হয়েছে, জাস্টিস লিগ দেখে বড় হয়েছে, তারা আসলে এখনো ডার্ক ডিসিকেই পছন্দ করে। সো এই মুভিটা ওইরকম একটা মুভি হইতে যাচ্ছে, এই জন্য আমি প্রচন্ড হ্যাপি। জেমস গান না বানাইলে সবকিছুই কেন জানি ভালো হয়। জেমস গান যে সুপারম্যান বানাইছে ওইটাও আমার ভালো লাগে নাই, ও যে পিসমেকার বানাইছে, পিসমেকার আমার ভালো লাগে নাই, গল্প হয়তো ভালো লাগছে, বাট হচ্ছে লুক ওয়াইজ ফিল্ম মেকিং তো আসলে একটা ভিজুয়াল মিডিয়া, এখানে আসলে আমার শুধু গল্প ভালো লাগলে হবে না, আমার ভিজুয়ালি জিনিসটা ভালো লাগতে হবে। ভিজুয়ালি আমার পিসমেকার এবং সুপারম্যান অতটা ভালো লাগে নাই। কিন্তু এই যে সুপার গার্ল আসতেছে, যেটা জেমস গান বানায় নাই, সুপার গার্লের ভিজুয়ালও অ্যাকচুয়ালি সুপারম্যানের থেকে বেটার।
আর এটা ক্লেফেসের কথা তো বাদই দিব, ক্লেফেস মা গো মা, আমার এত ভালো লাগছে এই টিজারটা। এখন আসলে যে টিজারটা দেখে আমরা এটা থেকে আসলে কি কি জানছি। ম্যাট হেগেন একটা আপকামিং অ্যাক্টর, যে হচ্ছে মেইন নায়কটা, সে তার সাথে কোনো একটা গ্যাংস্টারের কোনো কিছু নিয়ে লাগছে, যেটার কারণে ওর মুখ পুরো কেটে দিচ্ছে, আমরা ট্রেলারে দেখছি। একটা এখানে কেমিক্যাল দেখাইছিল, একটা পার্পল কালার কেমিক্যাল। এইটা না পুরো গল্পটা নেওয়া হয়েছে ব্যাটম্যান অ্যানিমেটেড সিরিজ থেকে, যেইখানে একটা এপিসোড ছিল ক্লেফেসকে নিয়ে, একটা এপিসোড নাকি দুইটা এপিসোড ছিল ক্লেফেসকে নিয়ে, ওই গল্প থেকেই আসলে মেইনলি ইন্সপায়ার্ড এই গল্পটা। এখানে যেটা হয় সেটা হচ্ছে ওই কেমিক্যালটার নাম হইতেছে রিনিউ ইউ। এই কেমিক্যালটা ও নেয়, নিলে ওর ফেসটা কিছুক্ষণের জন্য ঠিক থাকে, তারপর ও আবার অ্যাক্টিং এ ফিরতে চায়, কিন্তু আস্তে আস্তে মুখগুলো গলে পড়তে থাকে, এবং ও এক সময় হচ্ছে রিভেঞ্জ নেয়ার জন্য ও হচ্ছে একটা ভিলেন হয়ে যায়, এবং ব্যাটম্যান তাকে থামাতে আসে। এই যে ডিসির আরেকটা ব্যাপার, খুবই ফিলোসফিক্যাল জায়গাটা হইতেছে, সব ভিলেন আসলে ভিলেন না, ভিলেনদের পয়েন্ট অফ ভিউ থেকে আপনি ওই ওয়ার্ল্ডটা দেখলে ওরা আসলে হয়তো রাইট। জোকারের মুভিটা যখন দেখছি আমরা জোকারের পক্ষে ছিলাম, আমরা এখন ক্লেফেস দেখতেছি, আমরা ক্লেফেসের পক্ষে থাকবো। এমনকি ম্যাট্রিক্সের পেঙ্গুইন যখন দেখছি, পেঙ্গুইনের পয়েন্ট অফ ভিউ থেকে আমরা ওর ইউনিভার্সটা দেখছি, ও খোড়া মানুষ যাকে সবাই হচ্ছে বুলি করে, সে উঠে দাঁড়ানোর গল্প। সো এই ফিলোসফিক্যাল ডিলেমাটা অলওয়েজ হচ্ছে ডিসিতে থাকা লাগে। আমরা যখন ডার্ক নাইট দেখছি, ব্যাটম্যান এবং জোকারের যখন একটা কনভারসেশন হয়, একসময় মনে হয় যে মেবি জোকারই হয়তো রাইট। এই ফিলোসফিক্যাল ডিবেটটা, এই ফিলোসফিক্যাল ডিলেমাটা ডিসি থেকে হারাই যাচ্ছে। আমরা জানি না সামনে কি হবে, বাট জেমস গানের ইউনিভার্সে এটা পাওয়া খুবই টাফ হবে বলে আমার ধারণা। তো যাই হোক, এই ম্যাট হেগেনের এই রিভেঞ্জ নেওয়ার যেই গল্পটা, সেই গল্পটা নিয়ে এই মুভিটা হবে বলে মনে হচ্ছে। আরেকটা ব্যাপার যেটা বলতেছিলাম, মাইক ফ্ল্যানাগানের কথা। মাইক ফ্ল্যানাগান এই গল্পটা লিখছে এবং প্রডিউসও করছে। আচ্ছা, আরো ভালো কথা হচ্ছে জেমস গান এবং ম্যাট রিভস দুইজনই আসলে এটার প্রডিউসার, কারণ এটা প্রথমে ম্যাট রিভসের প্রজেক্ট ছিল, পরে জেমস গান এটা হাতায় নিছে, এবং দুইজনই এখন প্রডিউসার আছে। ওদেরকে নিয়ে কথা না, কথাটা হইতেছে মাইক ফ্ল্যানাগানকে নিয়ে। মাইক ফ্ল্যানাগান হচ্ছে একটা আইকনিক হরর মুভি ডিরেক্টর, যারা চিনে না তাদেরকে বলতেছি, আর যারা চিনে তারা জানি, ওরা স্যালুট দিবে। আমি হরর দেখতে খুব ভয় পাইতাম, আমি হরর আসলে পছন্দ করতাম না জনরাটা। আমি হরর দেখা শুরু করছি মাইক ফ্ল্যানাগানের সিরিজগুলো নেটফ্লিক্সে আসার পর থেকে। ওর আইকনিক জিনিসপত্র আছে, না দেখে ফেলতে পারেন, যেমন দ্য হন্টিং অফ হিল হাউস, ডক্টর স্লিপ একটা মুভি, এটা হইলো আবার কুব্রিকের শাইনিং এর সিকুয়েল। তারপর মিডনাইট মাস একটা সিরিজ আছে, দেখতে পারেন, আমার খুবই পছন্দ। দ্য লাইফ অফ চাক একটা মুভি আছে, গত বছরই বের হয়েছে, আমাদের লোকি আছে। দ্য ফল অফ দ্য হাউস অফ আশার নামের একটা সিরিজ আছে, দ্য হন্টিং অফ ব্লাই ম্যানর নামে একটা সিরিজ আছে। এই সিরিজগুলো আপনারা সবগুলোই নেটফ্লিক্সে পাবেন, চান্স পাইলে প্লিজ দেখে ফেলেন। অসাধারণ সবগুলা সিরিজ। আর মাইক ফ্ল্যানাগান এই মুভিটা লিখছে এবং ও এটা মানে ক্রিয়েটিভলি সুপারভাইজও করছে, এই জন্য আমি এটার প্রতি সবচেয়ে বেশি এক্সাইটেড। দেখা যাক মুভিটা আসলে দেখবো এবং হইতেছে এটা নিয়ে রিভিউ করবো। টাটা।